রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাকলেন, মুহাজির সাহাবায়ে কেরাম যারা ছিল সবাইকে ডাকলেন। পয়গম্বর ডাক দিলে বলে, আনসাররা কোথায়, মুহাজিররা কোথায়, আউস কোথায়, খাজরাজ কোথায়? সবাই তোমরা আসো, তোমাদের সঙ্গে পরামর্শ আছে, কথা আছে। আল্লাহর পয়গম্বর বৈঠকের মধ্যে বসে গেল। ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল, মক্কার মুশরিক কাফির বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে 3000-এর মতো তারা আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে। তাদের সংখ্যা হলো 3000। জোরে বলেন তো কত? 3000 কাফির বেঈমানরা অস্ত্র শস্ত্র সহ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বের হয়ে গেছে। ও সাহাবায়ে কেরাম, এই জন্য তোমরা কারা কারা যুদ্ধের ময়দানের মধ্যে যাবা, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা কে কে বের হবা, তোমরা নামগুলা লেখাইতে শুরু করো। কারণ আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। আমার পয়গম্বরের সারা জীবনের প্রচেষ্টা এটাই ছিল। কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ همت طائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. একটু মহব্বতের সঙ্গে সবাই জিকির করি তো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই নবাবগঞ্জের ভাইয়ের আল্লাহর জিকির করতে কি আমাদের কষ্ট হয়? যুবকের একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে, মালিকের জিকির করতে কি আমাদের কষ্ট হয়? জোরে বলেন তো, আল্লাহ পাকের জিকির করলে খুশি হবেন কে? আরো জোরে বলেন তো, খুশি হবেন কে? এজন্য আল্লাহ পাককে আমরা খুশি করাইতে চাই। কথা বলেন তো, আল্লাহ পাককে খুশি করাইতে চাই। সবাই দিল থেকে আল্লাহ পাকের জিকির করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সঙ্গে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো
ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, কালুপুর হাসনারা হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে সপ্তম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত মাওলানা ইকরাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সম্মানিত সুধী সমাজ, পর্দার আড়ালের অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান অত্যন্ত ব্যস্ততার সময়, কৃষকদের ধান কাটার মৌসুম চলছে, বিভিন্ন জন বিভিন্ন এলাকার মধ্যে ছড়িয়ে গেছে ধান কাটার জন্য, অপরদিকে প্রচন্ড শীত। তো আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন রকমের ঝামেলা উপেক্ষা করে শুধুমাত্র কোরআন সুন্নাহর মোহাব্বতে এ রাত 11:30 পার হয়ে গেল, প্রায় 12টার কাছাকাছি। এই এলাকার মানুষেরা এত রাত পর্যন্ত স্বাভাবিকভাবে জেগে থাকে না, কিন্তু আজকে শুধুমাত্র কোরআনের মোহাব্বতে এত রাত পর্যন্ত যুবকরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা সকলেই জেগে আছে কোরআন সুন্নাহর কথাগুলি শোনার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করলেন, তৌফিক দিলেন এই বরকতি মজলিসে বসার জন্য। এজন্য বলেন তো আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে কথা বলেন সবাই, খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকি, আসল মালিকের দরবারে কালেমাত শুকর আদায় করছি। সবাই একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ, আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। কোনো ভূমিকা নয়, রাত অনেক হয়েছে, ডাইরেক্ট আলোচনার দিকে ঢুকে যাব। শুরুতেই বলছি, রাজনৈতিক কোনো কথা বলার জন্য আপনাদের এই চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জে আসিনি। এখানে কোনো রাজনৈতিক কোনো কথা হবে না, যে কোনো দলেরই হোক না কেন চুপচাপ করে বসে থাকতে পারেন। আলোচনা হবে কোরআন এবং সুন্নাহ থেকে। তবে কোরআনের কথা বলতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক কথা আমার মতের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে চলে যায়। এজন্য কি মন খারাপ করা যাবে? চাপাই নবাবগঞ্জবাসী কথা বলে মন খারাপ করা যাবে? কোনো কথা যদি আমার বাবার বিরুদ্ধে চলে যায়, এজন্য কি মন খারাপ করা যাবে? কোনো কথা যদি আমার দলের বিরুদ্ধে চলে যায়, এজন্য কি মন খারাপ করা যাবে? কোরআনের কোনো কথা যদি আমার নেতার বিরুদ্ধে চলে যায়, এজন্য কি মন খারাপ করা যাবে? রাজনৈতিক কোনো কথা হবে না, কথা হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আমরা এ সমস্ত রাজনৈতিক কথা বলি না। আমরা যদি রাজনীতির কথা বলি, ইসলাম যে রাজনীতির কথা বলেছেন আমরা সেই কথা বলি। ওমরে ফারুক যেই রাজনীতি করেছেন সেই রাজনীতির কথা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতির কথা বলেছিলেন সেটা বলবো। আবু বকর সিদ্দিক যে রাজনীতি করেছিলেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ওমরে ফারুক যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, হযরত ওসমান, আলী, ওমর ইবনে আব্দুল আজিজ সহ তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজনীতির কথা বলেছেন, আমরা সেই সমস্ত ইসলামের রাজনীতির কথা বলবো। কোন রকমের সমস্যা আছে? কথা হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ধৈর্যের সাথে বসে কথাগুলি শোনার জন্য তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। আর একটু গলার আওয়াজ উঁচু করে বলতে হবে, সবাই জোরে বলেন তো আমিন। আলোচনা করার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত পাঠ করেছি। শুরুতে আপনাদেরকে বলছি, কোরআনে কারীমের আয়াত হলো ৬৫০০। জোরে বলেন তো কত?
যদিও ইখতিলাফুর রিওয়ায়াত আর বিভিন্ন মত আছে। এই ৬৫০০০-এর মতো আয়াত আছে, এর মধ্যে থেকে শুধুমাত্র কেবলমাত্র বিধান সংক্রান্ত আয়াত। চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, জিনা করলে তার শাস্তি কি হবে, কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে তার বিধান কি হবে, স্ত্রীর সঙ্গে কেউ যদি জেহার করে তাহলে তার বিধান কি হবে, এরকম বিধান সংক্রান্ত আয়াত আছে ৫০০। যদি বলেন তো কতগুলি আছে? ৫০০ আয়াত আছে। আর বাকি ৬০০০ যে আয়াত আছে, এই ৬০০০ আয়াতে আল্লাহ পাক তার বান্দাগুলোকে নসিহত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নসিহত করেছেন ৬০০০ আয়াত। তো এই ৬০০০ আয়াতের নসিহতের ধরন হলো ৩ ধরনের। জোরে বলেন তো কয় ধরনের? ৩ ভাবে আল্লাহ নসিহত করেছেন। প্রায় ২০০০-এর মতো আয়াত এমন আছে যে আয়াতগুলিতে আল্লাহ তাআলা তার কুদরতের আলোচনা করেছেন। আল্লাহ পাকের এই বিশাল আসমান, আল্লাহ পাকের বিশাল এই জমিন, আল্লাহ পাকের বিশাল এই পাহাড় পর্বত, আল্লাহ পাক কিভাবে সাজিয়েছেন, খুঁটি ছাড়া আসমানকে আল্লাহ তাআলা কিভাবে আটকিয়ে রেখেছেন, এরকম আল্লাহ পাক তার কুদরতের বর্ণনা দিয়েছে প্রায় ২০০০-এর মতো আয়াত। আরো প্রায় ২০০০-এর মতো আয়াত আছে যেইগুলিতে আল্লাহ তাআলা কিয়ামত সংক্রান্ত আলোচনা করেছেন। যেরকম সূরাতুল জিলজাল, সূরাতুল কারিয়া, সূরাতুল তাকাসুর, সূরাতুল হুমাযা, সূরাতুল কুফিরাত, সূরাতুল ইনফিতার, এই সমস্ত আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত সংক্রান্ত আলোচনা করে করে বান্দা বান্দীগুলোকে নসিহত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ৪০০০ চলে গেল। আরো ২০০০-এর মতো আয়াত আছে, যে ২০০০-এর মতো আয়াতে আল্লাহ তাআলা বান্দাগুলোকে ঘটনা বলে বলে নসিহত করেছেন। কখনো মুসা নবীর ঘটনা, কখনো ঈসা নবীর ঘটনা, কখনো ইব্রাহিম নবীর ঘটনা, কখনো ইসহাক আলাইহিস সালামের ঘটনা, কখনো ইউসুফ নবীর ঘটনা, বিভিন্ন নবীর ঘটনা বলে বলে, কখনো তাবুক যুদ্ধের ঘটনা, কখনো উহুদ যুদ্ধের ঘটনা, কখনো বদর যুদ্ধের ঘটনা। আল্লাহ পাক এই ঘটনা বলে বলে বান্দাগুলোকে নসিহত করেছেন ৩ ভাবে। একটা হলো আল্লাহর কুদরতের বর্ণনার দ্বারা, ২ নম্বর কিয়ামত সংক্রান্ত আলোচনার দ্বারা, ৩ নম্বর ঘটনা বলে বলে আল্লাহ পাক বান্দা বান্দীগুলোকে নসিহত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে আয়াত পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নসিহত করেছেন কিভাবে? বলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, একটা যুদ্ধের দিকে ইঙ্গিত করেছেন, যে যুদ্ধটার নাম হলো গজওয়ায়ে উহুদ, যে যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধের ঘটনা আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের এই আয়াতের দ্বারা ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। ইনশাআল্লাহ আমরা আজকে এই আয়াতকে সামনে রেখে, উহুদের এই ঘটনাকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ধৈর্যের সাথে বসে কথাগুলি শোনার জন্য তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি প্রায় মাহফিলের মধ্যে কথাটা বলে থাকি, যারা আমরা কোরআন সুন্নাহর কথা বলবো, ওঠাউঠি শুনবো, ওঠাউঠি করবো না। মাঝখান থেকে ওঠাউঠি হবে, বক্তা এবং শ্রোতা সবার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জের ভাইদেরকে বলছি, এতক্ষণ পর্যন্ত ছিলাম, আর এই ১ ঘন্টা বা ৪০-৫০ মিনিট কোনো রকমের ওঠা বসা ছাড়া থাকা যাবে না ইনশাআল্লাহ। যুবকেরা কি বলেন, থাকা যাবে না ইনশাআল্লাহ? এতটুকু আপনাদেরকে কথা দিচ্ছি, যত আলোচনা সামনে যাবে অত মজা লাগবে, যত আলোচনা সামনে যাবে অত ভালো লাগবে। কারণ কোরআনে কারীমের আলোচনা ভালো লাগবে, এটা হলো মুমিনের সিফাত, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। কথা বলে ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে মুমিনের ঈমান অটোমেটিক বৃদ্ধি করে দেয়। যিনি, জোরে বলেন তো উনি কে? আল্লাহর নামটা জোরে নেন, জোরে করেন আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে সবার থেকে আওয়াজ বের হবে, জোরে কন্ত আল্লাহ। আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। বদর যুদ্ধে আবু জেহেল সহ ৭০ জন বড় বড় কাফের জাহান্নামে চলে গেল।
70 জন কাফের বদর যুদ্ধে। মুসলমান শুরুতে বলতে চাই, মুসলমানদের পক্ষে যিনি আছেন উনি কে? আর ধরে বলতে হবে উনি কে? শিরোনামেই কথাটা বলে দিয়ে যায়। আল্লাহ যার পক্ষে থাকবে তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই, বিজয় তাদের হবেই হবে, আজ না হয় কাল। কথা বলে ঠিক কিনা? ইতিহাস সাক্ষী। এই যে চেয়ার, যে গদি, এইগুলি সম্মানের কোনো জিনিস না। আল্লাহ তাআলা চাইলে চেয়ারের মধ্যে বসায়ও অপমানিত করতে পারেন। আল্লাহর এই ক্ষমতা আছে না? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? চেয়ার পাইলেই যে সম্মানিত হবে আর চেয়ার না পাইলে যে সম্মানিত হবে না, বিষয়টা এরকম না। আমাদের মরহুম আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহু রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করেছেন। হুজুর যখন জীবিত ছিলেন তাকে রিসিভ করার জন্য হেলিকপ্টার অপেক্ষা করতো। একের পর এক এরকম ভাবে প্রাইভেট অপেক্ষা করতো হুজুরকে নেওয়ার জন্য। এই গদি দিয়ে কি হবে? সবচাইতে সম্মান মর্যাদা আল্লাহ তাআলা তাকে গদি ছাড়াও দিতে পারেন। কথা বলেন, আল্লাহ পাক দিতে পারেন কি পারেন? এজন্য চেয়ার পাইলেই যে সম্মানিত হবে বলে যে না, এই চেয়ারের মধ্যে বসেও আল্লাহ তাআলা জুতা পিটা করায়া ওকে চেয়ার থেকে নামাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তো শুরুতেই বলছে যে কথা, মুসলমানরা সংখ্যা বলে যুদ্ধের ময়দানে বিজয়ী হয় না। মুসলমানরা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে তাদের ঈমানের কারণে, আল্লাহর উপর ভরসার মাধ্যমে, আল্লাহর মদদ আর সাহায্যের মাধ্যমে। কথা ঠিক। 70 জন কাফের বদর যুদ্ধে জাহান্নামে চলে গেল। কাফের বেঈমানরা থেমে নেই। এরা চাচ্ছে মুসলমানদেরকে শেষ করে দিবে, মদিনাকে শেষ করে দিবে, ইসলামকে দুনিয়া থেকে চির বিদায় করে দিবে। জোরে বলেন তো, তারা যতই স্বপ্ন দেখুক, এটা কি সম্ভব? কথা বলেন, এটা সম্ভব? মুসলমানদের পক্ষে যিনি আছেন উনি কে? ইসলামের পক্ষে যিনি আছেন উনি কে? কাফের বেঈমানরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তখন করেছে, এখন করছে, ভবিষ্যতে করবে, তাদের এই কামনা বাসনা কোনোদিন পূরণ হবে না। কথা বলতে হবে ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো। এলাকার যুবক ভাই, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি বাবা, কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। অপর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি বাবা, কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। দেখেন অবস্থাটা কি হয়ে গেল। কাফের বেঈমানরা আবু সুফিয়ান প্রায় বিভিন্ন গোত্রের লোকদেরকে একত্রিত করলো, উস্কায়া দিয়ে দিল। আবু সুফিয়ান বিভিন্ন গোত্রের লোকদেরকে উস্কায়া দেওয়ার পর বলল, 70 জন বড় বড় নেতা আমাদেরকে হারাতে হলো। যে মুসলমানরা আমাদেরকে এত বড় ক্ষতি করলো, ওদেরকে তো আমরা টিকায় রাখবো না। এই জন্য সবাই ঐক্যবদ্ধ হও, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিধন করতে হবে। জোরে কন্যা নজুবিল্লাহ। মুসলমান জোরে বলেন তো, কাফেররা যদি মুসলমানদেরকে শেষ করার জন্য ঐক্যবদ্ধ হতে পারে, ও মুসলমান, আমরা সমস্ত মুসলমানরা এক হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য এক হওয়ার জন্য বলেন তো দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কাফেররা এক হয়, কিন্তু আমরা এক হতে পারি না। আমরা বিভিন্ন দলে দলে ছড়িয়ে পড়ছি, কিন্তু আলহামদুলিল্লাহ শুকরিয়ার বিষয় 8 দল ইসলামিক দল সব এক হয়ে গেছে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। মানুষ এটার আশায় ছিল যে ওলামা ইকরামরা এক হোক, আলেম ওলামারা এক হোক, সবার আশা ছিল, অন্তরের প্রত্যাশা ছিল। আল্লাহ তাআলা কবুল করেছে। জোরে কন্ত আমিন। দেখেন অবস্থা কি হলো। সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে নিধন করার জন্য, মদিনার মধ্যে হামলা করার জন্য বের হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে খবর চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাকলেন। মুহাজির সাহাবায়ে কেরাম যারা ছিল সবাইকে ডাকলেন। পয়গম্বর ডাক দিলে বলে, আনসাররা কোথায়, মুহাজিররা কোথায়?
আউস কোথায়, খাজরাজ কোথায়, সবাই তোমরা আসো, তোমাদের সঙ্গে পরামর্শ আছে, কথা আছে। আল্লাহর পয়গম্বর বৈঠকের মধ্যে বসে গেল, ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল, মক্কার মুশরিক কাফির বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে 3000-এর মতো তারা আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে। তাদের সংখ্যা হলো 3000। জোরে বলেন তো কত? 3000 কাফির বেঈমানরা অস্ত্র শস্ত্র সহ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বের হয়ে গেছে। ও সাহাবায়ে কেরাম, এই জন্য তোমরা কারা কারা যুদ্ধের ময়দানের মধ্যে যাবা, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা কে কে বের হবা, তোমরা নামগুলা লেখাইতে শুরু করো। কারণ আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। আমার পয়গম্বরের সারা জীবনের প্রচেষ্টা এটাই ছিল। কন্যা সুবহানাল্লাহ। যুবক যুবক সাহাবায়ে কেরাম গুলি একত্রিত হয়ে গেল। ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান যুবক, আল্লাহর গোলাম, এ শিবগঞ্জের যুবক, কথা বলে দিদির কান দিয়া বুঝো। 12 বছর বয়স, 13 বছর বয়স, 15 বছর বয়স, অল্প বয়সী যুবকরা পর্যন্ত পয়গম্বরের কাছে আসলো, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আমরাও করার জন্য শামিল হতে চাই। প্রয়োজনে জীবনের রক্ত দিয়ে দিব, তারপরও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব। কন্যা সুবহানাল্লাহ। যুবক যুবক সাহাবী, অল্প বয়স, 12 বছর বয়স, 15 বছর বয়স, 17 বছর বয়স, 20 বছর বয়স, তরুণ যুবকেরা চলে আসছে। ও মুসলমান, একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে আমর ইবনুল জুমুহ। উনি ছিলেন ল্যাংড়া সাহাবী। সাহাবায়ে কেরামের শানে ল্যাংড়া কথাটা বলতে বেমানান হয়, এই জন্য বলছি পায়ের মধ্যে মাঝুরি ছিল, পায়ের মধ্যে মাঝুরি সাহাবী, এই ল্যাংড়া সাহাবী। অত্যন্ত বয়স অনেক বেশি ছিল, তার 4টা সন্তান ছিল। এই 4টা সন্তান এই পয়গম্বরের কাছে এসে যুদ্ধের ময়দানে যাবে, নাম লেখায় গেছে। সুবহানাল্লাহ। আমর ইবনুল জুমুহ ডাক দিয়া বলে, সন্তানেরা কোথায় গেছে? বলে, আব্বা যান, ওই কাফের বেঈমানেরা মুশরিকরা মদিনার মধ্যে হামলা করতে চায়, ইসলামকে নিধন করতে চায়, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করব। এই জন্য 4 জন ভাই কিন্তু আমরা নাম লেখায় আসছি। সাহাবী আমর ইবনুল জুমুহ ডাক দিয়া বলে, সন্তানেরা তাদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? বলে, তাদের সংখ্যা হলো 3000। অস্ত্র শস্ত্র তারা সজ্জিত আছে। আমর ইবনুল জুমুহ বললেন, মুসলমানদের সংখ্যা কত? নাম লেখাইছে। বলে 1000। আমর ইবনুল জুমুহ বলল, আমরা কই 1000, কই তারা 3000। বলে, তাদের সঙ্গে আমরা কেমনে কুলাবো? এই জন্য আমিও বৃদ্ধ মানুষ, আমার নামটাও ওই জায়গার মধ্যে লেখায়া মুসলমানদের আরেকজন সংখ্যা বাড়াইতে চাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমর ইবনুল জুমুহ চলে গেল পয়গম্বরের দরবারে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানের মধ্যে আপনি আমার নামটাও লেখান, কারণ এই দিন কায়েমের আন্দোলনের মধ্যে আমি ঝাঁপিয়ে পড়তে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, আমর ইবনুল জুমুহ, আপনি হলেন বৃদ্ধ সাহাবী, আল্লাহর পক্ষ থেকে এখনো পর্যন্ত ছোট বাচ্চাদেরকে, মহিলাদেরকে এবং বয়স্কদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার এখনো পর্যন্ত অনুমতি হয় নাই। এই জন্য যুদ্ধের মধ্যে যাওয়া নিষেধ আছে, ছোট ছোট বাচ্চাদেরকে, মহিলাদেরকে এবং বৃদ্ধ লোকদেরকে। এই জন্য আপনি যুদ্ধের ময়দানে যেতে পারবেন না। আমর ইবনুল জুমুহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি কি কথা বললেন? আপনি হয়তো মনে করছেন আমার চামড়াটা ঢিল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেখতে যদিও বুড়া মনে হয়, আমার পায়ের মধ্যে মাঝুরি আছে, আমি একটু ল্যাংড়া হয়ে হাঁটি। ও পয়গম্বর, চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। যুবকদের চাইতেও আমার শরীরের মধ্যে শক্তি অনেক বেশি আছে। কাফের বেঈমানদের সঙ্গে মোকাবেলা করার জন্য যেই পরিমাণ শক্তি দরকার এখন পর্যন্ত আছে, আমি এই দিন কায়েমের আন্দোলনের মধ্যে শরীক হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর অনুমতি দিবেন এই না।
আমর ইবনুল জুমুহ বারবার পয়গম্বরকে বলতেছি, শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলো। স্ত্রীর কাছে চলে গেলেন, ডাক দিয়া বললেন, বিবি আমার বিদায় দাও। বলে কোন জায়গায় যাবেন? বলে উহুদের যুদ্ধের মধ্যে আমি শরীক হতে চাই। স্ত্রী একটু ঠাট্টা করে বলল, কি ব্যাপার? আপনি একজন ল্যাংড়া মানুষ, বয়স্ক মানুষ, যুদ্ধের ময়দানের মধ্যে দামামা যখন বেজে উঠবে, ঝনঝনি শব্দ যখন শুরু হয়ে যাবে, আপনি তো ময়দানের মধ্যে থাকতে পারবেন না, পালায়া যাবেন। আর আপনার এই পালানো অবস্থা দেখে অনেক সাহাবীরা হয়তো আপনার দেখা দেখি পালাইবে। ও স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার একটু চুমু বলছে, স্ত্রী কি কথা বললা? যুদ্ধের ময়দানে আমি পালাবো? আমি তো শাহাদাতের পেয়ালা পান করার জন্য ওই উহুদের ময়দানের মধ্যে যেতে চাই। সুবহানাল্লাহ। শিবগঞ্জের মুসলমান যুবকদেরকে বলছি, প্রত্যেকটা মুসলমানের জীবনের আকাঙ্ক্ষা থাকতে হবে শাহাদাতের মৌত। এজন্য ওমর ফারুক সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। জয় বলুন সুবহানাল্লাহ। যাদের ভিতরে প্রকৃত ঈমান আছে, ও মৃত্যুকে কোনোদিন ভয় পায় না। যদি বলেন তো মুসলমানরা মৃত্যুকে কি ভয় পায়? জয় করেন না, মুসলমানরা কি মৃত্যুকে ভয় পাবে? ও মুসলমান, কাফের আর বেঈমানেরা শরাবকে যে পরিমাণ মহব্বত করে, কাফের আর বেঈমানেরা নাইট ক্লাবের মধ্যে গিয়ে আড্ডা দেওয়াকে যেই পরিমাণ মহব্বত করে, ভালোবাসে, আল্লাহর নবীর প্রেমিকরা, আল্লাহর প্রেমিকরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে এর চাইতে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা জানে, যদি আল্লাহর রাস্তায় জীবন দিতে পারি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জান্নাত। জয় করেন না সুবহানাল্লাহ। এজন্যই তো আমাদের আল্লামা উনি সব সময় দোয়া করতেন যে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৌত দান করো। আল্লাহ পাক ওনার দোয়াকে কবুল করেছেন। বিগত স্বৈরা সরকার কি জুলুম নির্যাতন না, নির্যাতনটাই না করলো, শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হলো। আল্লাহর বান্দার শাহাদাতের জন্য সারা জীবন তামান্না করেছেন, আল্লাহ পাক তাকে শাহাদাতের মৃত্যু দান করেছেন। জোরে বলেন তো আমিন। আর জোরে বলেন আমিন। এজন্য প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবি। রাসূল বলেন, যার দিলের ভিতরে শাহাদাতের তামান্না থাকবে না, ওর মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হবে। নাউজুবিল্লাহ। একটু আসতে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। যার দিলের ভিতরে শাহাদাতের তামান্না থাকবে না, বলে ওর মৌতটা নেফাকির মৌত, মুনাফিকের মৌত হবে। কারণ মুমিন কখনো মৃত্যুকে ভয় পাবে না। মুমিন সামনের মধ্যে যাবে, জীবন গেলে যাবে, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের অবস্থা কি হয়ে গেল? আল্লাহর পয়গম্বর 1000 সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করার পর সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ নেওয়া শুরু করলো। ও সাহাবায়ে কেরামরা, বলো তো, যুদ্ধ কি মদিনার মধ্যে থেকে হবে নাকি মদিনার বাহিরের মধ্যে হবে? সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার ভিতরের মধ্যে যদি যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যে জয় পরাজয় আছে। আমরা যদি যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করি, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের নারীরা অত্যন্ত তারা কষ্টের মধ্যে থাকবে, বৃদ্ধরা অনেক কষ্ট পাবে, আমাদের এই দেশের অনেক ক্ষতি হয়ে যাবে, আমাদের এই শহরের অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য পয়গম্বর, জিহাদ যদি করতে হয়, যুদ্ধ যদি করতে হয়, আমরা শহরের বাইরেই করব। আল্লাহর পয়গম্বর 1000 সাহাবীকে নিয়ে ওই উহুদের প্রান্তে ছুটে চললেন যুদ্ধের জন্য, জিহাদের জন্য। মুসলমান এক পর্যায়ে চলতেছে, প্রতিমধ্যে বাধা হয়ে দাঁড়ালো মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, সামনের দিকে যেতে চাই না। পয়গম্বর ডাক দিয়া বলে, উবাই, বলো তো তুমি কি কথা বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো, আমাদের সংখ্যা কত আর তাদের সংখ্যা কত? আল্লাহর পয়গম্বর বলে, মুসলমানদের সংখ্যা হলো 1000, তাদের সংখ্যা হলো 3000। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
ওই 1000 ওই 3000 ওদের সঙ্গে যুদ্ধ করা মানে নিজের জীবনটা এমনিতেই দিয়ে দেওয়া। এই জন্য রসুল আমি যেতে পারবো না, এমন আত্মঘাতী যুদ্ধের মধ্যে যেতে পারবো না, এই জন্য আপনি যান, আমরা যেতে চাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 লোককে নিয়ে মুনাফিকের সর্দার আলাদা হয়ে গেল। নাউযুবিল্লাহ। বলেন তো 1000-এ যদি 300 আলাদা হয় আর থাকে কত? মাত্র 700। এ হলো মুনাফিকদের চরিত্র। ইসলামে মুনাফিকদের দ্বারা যে পরিমাণ ক্ষতি হয়েছে, বলে কাফের অমুসলিমদের দ্বারা এই পরিমাণ ক্ষতি হয় না। বলে কেন জানেন? ঘরের লোকের দ্বারা যে পরিমাণ ক্ষতি হবে, বাহিরের লোকদের দ্বারা এই পরিমাণ ক্ষতি হবে না। কথা ঠিক কিনা? ঘরের লোকেরা যে পরিমাণ ক্ষতি করবে, বাহিরের লোকেরা পরিমাণ ক্ষতি করতে পারবে না। মুনাফিকদের অবস্থা হলো মসজিদের মধ্যে নামাজ পড়ে, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে, সাহাবায়ে কেরামের দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, সব ঠিক আছে, কিন্তু সব কাফেরদের সাথে আলাপ আলোচনা চলে। এই জন্য ঘরের খবর যখন বাইরে যায়, কি যে ক্ষতি হয় ঘরওয়ালাই ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? 300 জন আলাদা হয়ে গেল, মাত্র 700 জন নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে ছুটে পড়লেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দিয়ে দিলেন, দেখো তো কাফেররা মুশরিকদের অবস্থা কেমন, কারা কারা এই যুদ্ধের ময়দানের মধ্যে চলে আসে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ পদ্মার অন্তরালের মাল, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি বাবা কথাগুলো দিয়ে কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর একজন গোয়েন্দা বাহিনীর লোককে একজন পাঠায় দিলেন খবর নেওয়ার জন্য। ওই গোয়েন্দা বাহিনীর লোক পয়গম্বরের কাছে চলে আসলেন খবর নিয়ে। পয়গম্বর ডাক দিয়া বলে, কি ব্যাপার বলো তো, যুদ্ধের ময়দানে তীরন্দাজ কে কে আসছে? বলে হুজুর এমন 2 জন লোক আসছে, এমন 2 জন সাহসী যুবক চলে আসছে, তাদের সঙ্গে যুদ্ধ করাটা কিন্তু অত্যন্ত কষ্টকর। পয়গম্বর ডাক দিয়ে বলে, কাদের কথা বলছো? তাদের 2 জনের মধ্যে একজন হলো খালিদ ইবনুল ওয়ালিদ, আর একজন হলো ইকরামা ইবনে আবু জাহাল। এ মুসলমান ইমানদার কথাগুলো দিলির কান দিয়ে বুঝো। খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ইকরামাও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। পরবর্তী 2 জনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য চলে আসছে। খালিদ বিন ওয়ালিদ তো এমন একজন ব্যক্তি, যে যুদ্ধে খালিদ অংশগ্রহণ করেছে, সব যুদ্ধে খালিদের বিজয় যিনি দিয়েছেন উনিকে। খালিদ যেই যুদ্ধে যায়, সব যুদ্ধে খালিদের বিজয় হয়। মুতার যুদ্ধের ঘটনা আমরা শুনেছি। মুতার যুদ্ধের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। ও যখন শাহাদাত বরণ করবে, দায়িত্ব নিবে জাফর ইবনে আবি তালেব। ও যখন শাহাদাত বরণ করবে, দায়িত্ব নিয়ে নিবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহাও যখন শাহাদাত বরণ করবে, মুসলমানরা যাকে ইচ্ছা তাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিবে। অমুসলমান যুদ্ধের দামামা বেজে উঠল। যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করলেন, দায়িত্ব চলে আসলো জাফর বিন আবি তালেবের কাছে। যখন এই মুতার যুদ্ধের ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বলতেছিলেন যে 3 জন সেনাপতি হবে। যদি বলেন তো যুদ্ধের মধ্যে সেনাপতি কয়জন লাগে? একটু কথা বলেন না, কয়জন লাগে? 1জন লাগে, কিন্তু রাসূল 3 জনের কথা বললেন। এই মুনাফিকরা সময় পেয়ে গেল, ডাইরেক্ট চলে গেছে যায়েদ ইবনে হারেসার কাছে, আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছে, জাফর ইবনে আবি তালেবের কাছে চলে গেছে। উস্কায় দিচ্ছে, এই জাফর, যুদ্ধের মধ্যে সেনাপতি নাকি 1জন, রাসূল কিন্তু 3 জনের নাম বলেছে, তোমার পরেও কিন্তু 1জনের নাম আছে। যায়েদ ইবনে হারেসাকে বলছে, এই 1জন হলেই হয়, তোমার পরেও কিন্তু 1জনের নাম আছে। এর দ্বারা বোঝা গেল তুমি কিন্তু যুদ্ধের ময়দানে গেলে শাহাদাত বরণ করবা, মৃত্যু কিন্তু অবধারিত। অর্থাৎ তারা বুঝাইতে চায়, মৃত্যুর হাত থেকে যদি বাঁচতে চাও তাহলে যুদ্ধে যাও না।
যায়েদ ইবনে হারেসা, হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা, হযরত জাফর বিন আবি তালেব একটা কথাই বলল, মুনাফিকরা ভালো করে শুনে রাখো, রাসূল যেহেতু আমার নাম বলেছেন, প্রয়োজনে যুদ্ধের ময়দানে যাব, রণাঙ্গনের মধ্যে জিহাদ হবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য জীবন যদি আমি উৎসর্গ করে দিতে পারি, এটা আমার জন্য ধন্য, আমার সৌভাগ্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনাফিকরা রাসূলুল্লাহর সাহাবীদেরকে পিছনে ফেলাইতে পারেনি, স্পষ্ট জবাব দিয়েছে যে জীবন যাবে এই জন্য আমরা কোনো ভয় পাই না, আমরা তো শাহাদাতের তামান্না নিয়ে বাঁচতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধের দামামা বেজে উঠল। জাফর বিন আবি তালেব শাহাদাত বরণ করলেন, যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করলেন, আব্দুল্লাহ বিন রওয়াহা জীবনের শেষ শক্তি দিয়ে কালেমার পতাকে উড্ডীন করে রাখলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলে না। দুষ্ট একটা কাফের তার কল্লার মধ্যে এমন ভাবে আঘাত করল, আব্দুল্লাহ বিন রওয়াহার কল্লাটা ছিটকে অন্য জায়গার মধ্যে পড়ে গেল। এখন সেনাপতি কে হবে? সমস্ত সাহাবা ইকরামরা ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব দিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সূরা কন্যা সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ তাআলা এমন কিছু যুদ্ধের কৌশল দান করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ সেনাপতি, তিনজন সেনাপতি শাহাদাত বরণ করলেন। খালিদ বিন ওয়ালিদের হাতে সেনাপতির দায়িত্ব চলে আসলো, এমন ভাবে যুদ্ধকে পরিচালনা করলেন। খালিদের হাতে মুসলমানদেরকে মালিক বিজয় দান করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এ হলো সেই খালিদ, যেই যুদ্ধে খালিদ গেছে সেই যুদ্ধে বিজয়। এই উহুদের যুদ্ধে কি অবস্থা করেছে? প্রাথমিক অবস্থায় মুসলমানরা বিজয়, খালিদের কারণে আবার পরাজয় বরণ করছে। মুসলমান অবস্থা কি হয়ে গেল? রাসূলুল্লাহর কাছে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানদের সামনে তাদের কাছে দুইজন অনেক বড় যোদ্ধা আছে। একজন হলেন খালিদ বিন ওয়ালিদ, আরেকজন হলেন ইকরামা ইবনে আবি জাহল। ইয়া রাসূলুল্লাহ, কঠিন কঠিন ব্যাপার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, আমাদের পক্ষে আছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান, 50 জন সাহাবীকে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে একটা পাহাড়ের দিকে দায়িত্ব দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন জুবাইরকে দায়িত্ব দিলেন 50 জন সাহাবী সহ, এবং তাদেরকে হেদায়েতনামা দিয়ে দিলেন, আমরা যুদ্ধের মধ্যে জয়ী হই বা পরাজয় বরণ করি না কেন, তোমরা কিন্তু তোমাদের জায়গাকে কখনো ত্যাগ করবা না। ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি লক্ষ্য করে দেখো, পাখিগুলি আমাদের মাথার গোশতগুলি নিয়ে যাইতেছে, আমরা রণাঙ্গনের মধ্যে পড়ে আছি, যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করেছি, তারপরেও আমাদেরকে বাঁচানোর জন্য হলেও তোমরা কিন্তু তোমাদের নির্দিষ্ট স্থান ত্যাগ করবা না। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে এরকম 50 জন সাহাবীকে একটা জায়গার মধ্যে নির্ধারণ করে দিলেন। মুসলমান বলেন তো, 700-র মধ্যে আরো যদি 50 জন যায়, থাকে কত? 650। দেখেন কি অবস্থা, মাত্র 650। ওইদিকে কত খেয়াল আছে? 3000। জোরে বলেন তো কত? 3000। কই 3000 আর কই মাত্র 650। বদরের যুদ্ধের কথা তো সবার খেয়াল আছে। 313 জন বদরী সাহাবী যখন হাজার কাফেরের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, মালিকের উপর ভরসা করে রণাঙ্গনের মধ্যে যুদ্ধ পরিচালনা করেছিল, যেরকম ভাবে 313 জন হাজার কাফেরের বিরুদ্ধে বিজয় হয়েছিল, মাত্র 650 সাহাবী এমন ভাবে যুদ্ধে রওনা হয়ে গেছে, এমন ভাবে যুদ্ধ পরিচালনা শুরু করে দিয়েছে, 3000 কাফের এমন ভাবে যুদ্ধ থেকে পালানো শুরু করে দিল, বলে বাঘকে দেখলে সেই পরিমাণ বকরীরা দৌড়ে দৌড়ি করে, কাফেররা মুসলমানদেরকে দেখে এইভাবে দৌড়ে দৌড়ি আরম্ভ করে দিল। জোরে কন্যা আল্লাহু আকবার। ইতিহাস আমাদেরকে জানতে হবে, ইতিহাস বুঝতে হবে। মুসলমান সেই জাতি, যে জাতিকে দেখে কাফেররা ভয়ে থরথর করে কাঁপতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গেছি, আমরা আমাদের ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি, সব কিছু ভুলে যাচ্ছি।
আজকে মুসলমানদেরকে দিকে কাফেররা ভয় পায় না, আমরা তাদেরকে দেখি কেমন জানি ভয় লাগে। কথা বলেন ঠিক কি? এই অবস্থা ছিল না? এই অবস্থা ঘটলো কেন? মাত্র 650 সাহাবী এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছেন, 3000 কাফের ছত্রভঙ্গ হয়ে গেল, মুসলমানরা বিজয়ী হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রাথমিক অবস্থায় মুসলমানদের বিজয়। দেখেন খালিদ বিন ওয়ালিদ কাজটা করল কি? আল্লাহর পয়গম্বর যে 50 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন ওই পাহাড়ের চূড়ার মধ্যে একটা নির্দিষ্ট স্থানে, পয়গম্বর বলেছিলেন সাহাবায়ে কেরামের দল, আমরা যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করি বা যুদ্ধের মধ্যে বিজয়ী হই, তোমরা কিন্তু তোমাদের এই স্থানটা কখনো ত্যাগ করবে না। ও মুসলমান, আমাদের পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র একজন যোদ্ধা ছিলেন না, যুদ্ধের মধ্যে পরিচালনা করার জন্য, যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য যতগুলি রণকৌশল দরকার সবগুলি রণকৌশল আমার মায়ের নবীকে যিনি শিখিয়েছেন, জোরে বলেন তো কে? আল্লাহ পাক জানেন, রাসূলকে আগেই মাথার মধ্যে দিয়েছেন এই জায়গাটা সেট করতে হবে। এই জায়গা সেট থাকলে কাফেররা আক্রমণ সহজে করতে পারবে না। একদিক 3 দিক থেকে কাফেররা ছত্রভঙ্গ হয়ে গেল। এই সাহাবায়ে কেরাম যারা 50 জন নির্দিষ্ট একটা জায়গায় ছিল, তারা 40 জন সাহাবী নিচে নেমে আসলো। আব্দুল্লাহ বিন জুবাইর ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবায়ে কেরামের দল, তোমাদের কি পয়গম্বরের নসিহত খেয়াল নাই? আল্লাহর পয়গম্বর তো বলেছে যুদ্ধের স্থান থেকে তোমাদেরকে কোনো জায়গায় যাওয়া যাবে না, কিন্তু তোমরা কি জন্য নিচের দিকে নামতেছো? নিচের দিকে কি জন্য তোমরা চলে যাচ্ছ? সাহাবায়ে কেরাম বললেন, আব্দুল্লাহ বিন জুবাইর, যুদ্ধ যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত আদেশ ছিল, যুদ্ধ যেহেতু শেষ হয়ে গেছে, মুসলমানরা বিজয় হয়ে গেছে, এই জন্য পয়গম্বরের আদেশ আর নাই, ওই গনিমতের মাল আমাদেরকে কুড়াতে হবে, গনিমতের মাল আমাদের ধরতে হবে। সাহাবায়ে কেরাম এই গনিমতের মালের দিকে একটু লোভ থাকার কারণে নিচের দিকে নেমে গেছে। অমনি মুসলমানদের উপর আল্লাহর পক্ষ থেকে ও মুসলমান আবারও কষ্টের ছাপ চলে আসছে। 40 জন সাহাবী যখন নিচের দিকে নেমে গেল, মাত্র 10 জন আছে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বলে, আবু সুফিয়ান, শুধুমাত্র কেবলমাত্র আমাকে 200 জন লোক দাও। আবু সুফিয়ান বলেন, খালিদ বিন ওয়ালিদ কি কথা হলো? 3000 মিলে যেখানে আমরা কুলাইতে পারলাম না, 3 দিকে পালানো আরম্ভ করলাম, তুমি মাত্র 200 লোক চাইতেছ। বলে, চিন্তার কারণ নাই আবু সুফিয়ান, 200 আমারে দাও, দেখো যুদ্ধের অবস্থা পাল্টে যাবে। দেখেন খালিদ বিন ওয়ালিদ এমন একজন লোক, রাজ কপাল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, সব যুদ্ধে খালিদের বিজয়। বলে, ঠিক আছে, নাও, তোমাকে 200 দেওয়া হবে। এই যে দিকটাতে রাসূল 50 জন সাহাবীকে রেখেছিলেন, এই 50 জন 40 জন তো নেমে আসছে, মাত্র 10 জন। খালিদ বিন ওয়ালিদ করলো কি, ঠিক সেই জায়গায় ওই দিকটা দিয়ে আক্রমণ শুরু করল। 10 জন লোক কতক্ষণ আর জিহাদ করা যায়? 200 জনের সিদ্ধ পেরে উঠতে পারে না। আবার খালিদ সেখানে আসে, এক এক করে 5 জন শাহাদাত বরণ করবেন। শেষ পর্যায়ে মাত্র 2 জন 3 জন আছে, কি আর করা যাবে? শেষ পর্যন্ত 10 জন সাহাবী ওই জায়গার মধ্যে শাহাদাত বরণ করলেন। খালিদ বিন ওয়ালিদ ওই জায়গা থেকে এমন ভাবে মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিল, যেই যুদ্ধে মুসলমানরা ছিল জয়ী, বিজয়ী, কিন্তু রাসূলের এই একটা কথা না মানার কারণে অবস্থা কি ঘটে গেল? মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল, যুদ্ধের অবস্থা পুরোটাই পাল্টে গেল। সমস্ত কাফের বেঈমান আমার রাসূলকে অ্যাটাক করেছে, রাসূলের দিকে সবাই সামনের দিকে চলে আসতেছে। এক কাফের বিশাল একটা পাথর নিয়ে আমার রাসূলের দিকে এমন ভাবে নিক্ষেপ করেছে, রাসূলের মাথার মধ্যে হেলমেট ছিল, হেলমেট ভেঙে রাসূলের মাথার মধ্যে পেরেক ঢুকে গেছে। সেই রাসূলের শরীরের মধ্যে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের আন্দোলনের মধ্যে তার মাথার মধ্যে পেরেক পর্যন্ত মুসলমান ঢুকে যায়। এজন্য মাঝে মাঝেই বলি, যেখানে জিকির করার যখন প্রয়োজন হয়, মসজিদের কোরআন মধ্যে বসে জিকির করতে হবে। ফতোয়া দেওয়ার প্রয়োজন হয়, আপনি আপনার জায়গা থেকে ফতোয়া দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এমন কোন সময় আসে বাতিলের বিরুদ্ধে
শুধুমাত্র জিকির আজগার করলে হবে না, যখন জিকির তখন জিকির, যখন ফতোয়া দেওয়া দরকার তখন দিবেন, কিন্তু যখন প্রয়োজন হবে, যখন সময় আসবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সময় এসেছে, সবাই এক হয়েছে, এখন সবাই যদি এক হয়ে মুসলমান সামনের দিকে অগ্রসর হও, বাংলার জমিনে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে বল ঠিক কিনা? আমি তো প্রায় মাহফিলের মধ্যে কথাটা বলি, আমি জামাত বুঝি না, আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাসদ বুঝি না, হেফাজত বুঝি না, খেলাফত বুঝি না, চরমনাই বুঝি না, পীরমুরিদি বুঝি না, একটাই বুঝি, কোরআন সুন্নাহ মানবে যারা, তাদের পক্ষে আছি আমরা। কেউ যদি কোরআন সুন্নাহর পক্ষে না থাকে, তাদের পক্ষে আমরা থাকতে চাই না। কথা বলতে হবে ঠিক কিনা? ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমি আমার নেতাকে মানবো, যতক্ষণ পর্যন্ত নেতা কোরআন মানবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার দলকে মানবো, যতক্ষণ পর্যন্ত আমার দল কোরআন মানবে, আমার রাসূলকে মানবে। যদি দেখি আমার দল, আমার দলের নেতা, আমার দলের নেত্রী কোরআনের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, মুসলমান হিসাবে ওই দল আর করা যাবে? কথা বলেন যাবে? একটাই কথা, মুসলমান কোরআনের পক্ষে যারা আছেন, সে যেই দলই হোক না কেন, সে যে দলই করেন, নির্দিষ্ট করে দল না, সে রাজনৈতিক দল হোক, অরাজনৈতিক দল হোক, কোরআন সুন্নাহর পক্ষে যারা থাকবে, আমরা তাদের পক্ষে থাকতে চাই। রাজি আছেন তো চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা? যুবকেরা কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যুবকদের কথা আমি প্রায় জায়গার মধ্যে বলি, দীর্ঘ 17টা বছর পর্যন্ত যেই স্বৈরাচারকে কেউ হটাতে পারলো না, যুবক তোমাদের মাধ্যমেই কিন্তু স্বৈরাচার থেকে বাংলার মুসলমানগুলো পথ হয়েছে। কথা ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? যুবক তোমাদেরকে সোচ্চার থাকতে হবে। যেই স্বৈরাচার থেকে বাংলার জমিনকে মুক্ত করলা, নতুন করে কোনো স্বৈরাচারদের আমার এই বাংলার জমিনে আবির্ভাব না হয়, এজন্য যুবকদের সবচেয়ে বেশি কাজ করতে হবে। কথা বলো ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো। ইসলামের অগ্রযাত্রা হয়েছে একমাত্র যুবকদের দ্বারা। জোরে করেন না সুবহানাল্লাহ। দেখেন অবস্থা কি ঘটে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? মারাত্মক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি সামনে আছে। দেখেন কি অবস্থা ঘটে, আপনাদেরকে কি বুঝাইতে যাচ্ছি আমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা অ্যাটাক করেছে, রাসূলকে হত্যা করবে, রাসূলকে মারবে। দেখেন কত বড় দুঃসাহস। যেই রসুল যদি না আসতো, আল্লাহ পৃথিবী সৃষ্টি করতেন না। যদি এটা হাদিস নয়, কিন্তু কথাটা বাস্তব। যেই রসুল না আসলে আমি নিজে আসতাম না। যেই রসুল যদি দুনিয়াতে আগমন না করতো, তাহলে এই পাহাড় পর্বত জমিন গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য সিতারা কোনো কিছুই আসতো না। একমাত্র এসেছে আমার রসুলের কারণে। সেই রসুলকে কাফেররা মানে, রসুলকে এমন জনে পাথর নিক্ষেপ করেছে, রসুলের হেলমেট ভেঙে মাথার মধ্যে পেরেক ঢুকে গেছে। দেখেন রসুল তো ওই যুদ্ধে যাওয়ার দরকার ছিল না, উনি তো পারতেন সাহাবীদেরকে পাঠায় দেওয়ার জন্য, উনি তো বসে থাকতেন। উনি কেন যুদ্ধে গেল? উনি কেন মাথার মধ্যে হেলমেট ঢুকে যাবে? আর এক কাফের আর একটা বিশাল বড় পাথর নিয়ে আমার রসুলের আরেক দিক থেকে এমন জোরে আঘাত করলো, রসুলের মুখ বরাবর এসে পাথরটা লেগে গেছে। সামনের যে দুইটা দাঁত ছিল, রসুলের দুইটা দাঁত সঙ্গে সঙ্গে পড়ে গেল, রসুলের মুখটা রক্তাক্ত হয়ে গেল। আর এক কাফের পাশ থেকে এসে সবাই টার্গেট মোহাম্মদকে শেষ করতে হবে, মোহাম্মদ যদি শেষ হয় তাহলে সব শেষ। এমন জোরে পাথর আঘাত করছে, রসুলের এই গালের মধ্যে লেগে গেছে, গাল ফেটে গেছে, মুখ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পড়ে গেলেন। যুদ্ধের এই অবস্থা চলছে। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কিরাম অনেকেই এখনো পর্যন্ত উহুদের যুদ্ধের মধ্যে আসে নাই। আল্লাহর একজন পয়গম্বরের সাহাবী, যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাসর রাতের মধ্যে স্ত্রীর সঙ্গে আনন্দ করছেন। এমন সময় হানজালার কানের মধ্যে আওয়াজ চলে আসলো, আল্লাহর পয়গম্বর উহুদের যুদ্ধের মধ্যে রক্তাক্ত হয়ে গেছে। হানজালা বলে, কিসের বাসর রাত? আমার নবীকে কাফের বেঈমানরা মারতে সহ্য করা যায় না। হযরতে হানজালা শেষ পর্যন্ত গোসল করতে পারলেন না, উহুদের যুদ্ধের দিকে ছুটে বের হয়ে গেল। আল্লাহ সুবহানাল্লাহ। ও চাঁপাইনবাবগঞ্জের
মুসলমানেরা, যুবকেরা কথাগুলো দিনের কান দিয়ে বুঝো। এ যুবক, তুমিও তো যুবক, হামজারাও তো একটা যুবক, কেবল নতুন বিবাহ করেছে, বাসর রাত, স্ত্রীকে নিয়ে আনন্দ করার সময় হযরতে হামজালা বলে, আমি স্ত্রীকে নিয়ে বাসর করব, আনন্দ করব, আর আমার নবী উহুদের যুদ্ধে কাফের বেঈমানদের হাতে মার খাবে, সহ্য করা যায় না। হযরতে হামজালা গোসল করার পর্যন্ত সময় পেলেন না, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ সুবহানাল্লাহ। হযরতে হামজালা চলে গেল যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। আমার মায়ার নবীর কাছে খবর চলে গেল, ও পয়গম্বর, আপনার চাচা আমির হামজা এই যুদ্ধের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছে। আল্লাহর পয়গম্বরকে বলা হলো, পয়গম্বর, আপনার চাচা হামজার হাতটা কেটে ফেলেছে, আপনার চাচা হামজার পাটা কেটে ফেলেছে, আপনার চাচা হামজার এরকম ভাবে চোখগুলো উপড়ে ফেলছে, আপনার চাচা হামজার কানগুলা কেটে ফেলেছে। বলে শুধু কি তাই বলে না, ও পয়গম্বর, ওই হেমদা নামক কাফের আর বেঈমান মুশরিক আপনার চাচা হামজার বুকটা ফেরে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমার মায়া নবী সহ্য করতে পারলেন না। আর যেই চাচা আমাকে এত মহব্বত করলো, এত আদর করলো, এই চাচার কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খায়। আমার মায়ার নবী চোখ দিয়ে আর পানি আর রাখতে পারেন না, নিজেও আহত অবস্থায় আছে। আমার মায়ার নবী ওই পাহাড়ি আপদ দিয়ে আছে। ওই দুষ্ট আবু জেহেল আমার মায়ার নবীকে একাই পাইয়া গলার মধ্যে গামছা লাগাইয়া আমার মায়ার নবীকে এমন ভাবে টানে, পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আমার দুনিয়ার মধ্যে বাবা নাই, ও চাচা আমি মোহাম্মদ বড় এতিম, আজকে আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো আপনি আমাকে এত বড় কষ্ট করতে দিতে পারতেন না রে চাচা। আজকে আমার বাবা আব্দুল্লাহ নাই, আজকে আমার মা নাই, ও চাচা এই জন্য আপনি আমাকে একাই পাইয়া কষ্ট দিতেছেন রে চাচা। আল্লাহর পয়গম্বর কষ্ট পাইয়া সামনের দিকে যায়। হযরতে আমির হামজার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ, তোর চোখের মধ্যে কেন পানি বাবা, কি জন্য তুই কাঁদস? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা ওই আবু জেহেল আমাকে একাই পাইয়া আমার গলার মধ্যে গামছা লাগাইয়া আমাকে অনেক মারছে, আমাকে অনেকে কষ্ট দিয়েছে রে চাচা। আজকে আমার বাবা আব্দুল্লাহ নাই, আমি মোহাম্মদ বড় এতিম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার পয়গম্বর এতিম ছিলেন, এই জন্য পয়গম্বর এতিমদেরকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত এতিমদেরকে মহব্বত করো, এতিমদেরকে ভালোবাসো, এতিমদের মাথার মধ্যে হাত বুলাইয়া দাও। আল্লাহর কোন বান্দা যদি মহব্বতের সাথে এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, তার মাথার হাতের নিচে যত পশম পরিবার সবাই আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আজকের এই মাহফিলটা একটা মাদ্রাসার মাহফিল। কত এতিম সন্তান এই মাদ্রাসার মধ্যে পড়ে, কত গরিব অসহায় সন্তানরা মাদ্রাসার মধ্যে পড়ে। এই জন্য খবর নাও, এতিমের কাছে যাও, গরিব অসহায়দের খবর নাও, সন্তুষ্ট হবে আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আমির হামজা ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ, চিন্তার কারণ নাই, তুই এতিম হইছ, কে বলেছে? আমি তোর চাচা, এখনো পর্যন্ত জীবিত আছি বাবা, টেনশন করিস না। যে আবু জেহেল তোরে মারছে, ওই আবু জেহেলকে কিন্তু আমি ছাড়বো না বাবা, তুই একটু দেখ, আমি আবু জেহেলের বিচার করে এখনই চলে আসবো। হযরতে আমির হামজা দেরি না করিয়া সঙ্গে সঙ্গে চলে গেলেন ওই আবু জেহেলের বাড়ির মধ্যে। এ মুসলমান ইমানদার, দেখেন অবস্থা কি ঘটে গেল। আবু জেহেলের বাড়ির মধ্যে চলে গেছে, দরজার মধ্যে নক করেছে, আবু জেহেল বাড়িতে আসো।
বলে আসি। বলে তুই নাকি আমার ভাতিজা মোহাম্মদকে মারছো? বলে মারছি। বলে কি হয়েছে? বলে আমার ভাতিজা মোহাম্মদকে ইয়েতিম পাইয়া একাই পাইয়া তুই মারবি। আবু জেহেল ভালো করে শুনে নেই যে আমার ভাতিজাকে মোহাম্মদকে মারবি বলে কিন্তু আমি ছাড়ব না। এই কথা বলে ধনুকের মাথা দিয়া আবু জেহেলের মাথার মধ্যে আঘাত শুরু করলো। আবু জেহেলের মাথা ফেটে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে আমির হামজা চলে আসেন। ডাক দিয়া বলে বেটা মোহাম্মদ তাকায়া দেখ, যে দুষ্ট আবু জেহেল তোরে মারছে ওই আবু জেহেলের প্রতিশোধ নিয়েছি, ওর মাথা আমি ফাটায় দিয়েছি। আস্তে করে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক দেখো আমার পয়গম্বর কি কথা বলে। পয়গম্বর ডাক দিয়া বলে চাচা আপনি আমার দুশমনকে মারবেন, এটা তো আমি খুশি না। বলে কি খুশি হবা তাড়াতাড়ি কও। বলে চাচা গো সেই কালেমা নিয়ে আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে, ও চাচা আপনি যদি ওই কালেমাকে গ্রহণ করেন কিয়ামতের ময়দানে সুপারিশ করব জান্নাতে যাবেন, আমি এটাই সবচাইতে বেশি খুশি। কোন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা ডাক দিয়া বলে বেটা মোহাম্মদ চিন্তা করিস না, আজকে তোর আমি কলিজা ঠান্ডা করে দিব বাবা। ওই মধুর কালেমাটা আমাকে পড়ায় দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। হযরত আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সব সময় রাসূলের পাশে ছিলেন। এই চাচার যখন মৃত্যুর খবর শুনলো, শাহাদাতের খবর শুনলো, রাসূল নিজেও আহত অবস্থায় আছে, রাসূল চোখের পানি আটকে রাখতে পারলেন না। ও মুসলমান ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই জমিনের দ্বীন কায়েমের জন্য হাতকে কুরবান করে দিয়েছে, পাকে কুরবান করে দিয়েছে, চোখকে কুরবান করে দিয়েছে, হাতকে কুরবান করে দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা কুরবান হয়ে গেল। একটাই কারণ আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের যুবকদেরকে বলতে চাই সোচ্চার থাকতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আমির হামজার মতো হাত দেওয়ার প্রয়োজন হয় হাত দেও, পা দেওয়ার প্রয়োজন হয় পা দিও, জীবনের রক্ত দিয়ে হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে। কারা কারা রাজি আছো হাত তুলে এই গভীর রাতে আমার আল্লাহ তাআলাকে দেখায় না। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার এই বান্দাগুলো তোমার বড় পাগল, এখন না ঘুমাইতো কিন্তু এত রাত পর্যন্ত আল্লাহরা থেকে আছে, কোরআন সুন্নাহর কথা শুনছে। আল্লাহ তোমার জমিনে যেন তোমার আইন প্রতিষ্ঠিত হয় না সবাই চায়। আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আর বলেন আমিন। মুসলমান দেখেন অবস্থা কি হতে পারে। আল্লাহর পয়গম্বরের কাছে খবর চলে আসলো, পয়গম্বর আলাইহিস সালাম তো উহুদের যুদ্ধে রক্তাক্ত অবস্থায় আছে। পয়গম্বরের দাঁত দুইটা ভেঙে গেছে, মাথার মধ্যে পয়গম্বরের হেলমেটের মধ্যে এরকম লোহা ঢুকে গেছে। হযরত উবাইদুল্লাহ ইবনে জাররাহ ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম কেউ পয়গম্বরের মাথা থেকে তোমরা এই লোহাটা বের করবা না। হযরত আবু বকর কি পরিমাণ পয়গম্বরের আশিক, পয়গম্বরকে মহব্বত করে। হযরত আবু বকর সহ্য করতে পারেন না আমার পয়গম্বরের শরীর থেকে রক্ত বের হইতেছে। হযরত আবু বকর সামনের দিকে বের হয়ে গেছে, পয়গম্বরের মাথা থেকে লোহাটা বের করে। এমন সময় ওমর তিনিও তো সহ্য করতে পারেন না। হযরত ওমর সামনে গেছে, পয়গম্বরের মাথা থেকে এরকম ভাবে তিনি এরকম লোহাটা বের করবে। হযরত উবাইদুল্লাহ ইবনে জাররাহ ডাক দিয়া বলে ভাই আবু বকর, ও ভাই ওমর, তোমাদের আমলের কাছে আমার তো কোনো আমলের কোনো জায়গায় নেই। জীবনে অনেক আমল করেছ, পয়গম্বরের এই খেদমতটা আমাকে করার জন্য সুযোগ করে দাও। হযরত উবাইদুল্লাহ ইবনে জাররাহ তিনি এমন ভাবে পয়গম্বরের লোহাটা দাঁত দিয়া এমন ভাবে একটা জোরে টান দিয়ে দিলেন, তার সামনের দাঁত গুলো ভেঙে গেল। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। যেই রাবি হাদিস বর্ণনা করে উনি বলেন তো দাঁত থাকতে ওনাকে যে পরিমাণ সুন্দর লাগতো,
এই রসুলের মাথা থেকে কড়া উঠাতে গিয়ে, লোহা উঠাতে গিয়ে যে দাঁত ভেঙেছে, তার এই দাঁতগুলা চকচক করে জ্বলতো, আরো আগের চাইতে বেশি ভালো লাগতো। জয় কন্যা সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, সাহাবী রক্তগুলা পান করছে, জমিনের মধ্যে পড়তে দেয় না। রসুল বলছেন, উমাইদা তুমি কি জন্য রক্তগুলি পান করছো? বলে, রসুল আপনার রক্ত জমিনে পড়বে, আমি সহ্য করতে পারবো না উমাইদা। হুজুর আপনার রক্তগুলি আমি পান করছি। রসুল বলে, উমাইদা ভালো করে শোনো, আমার রক্ত যেই শরীরে ঢুকবে ওই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, সাহাবায়ে কেরাম রসুলকে কি পরিমাণ মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন। রসুলের ইজ্জতের জন্য, মানের জন্য, রসুলের জীবন রক্ষা করার জন্য নিজের জীবনকে তারা কোনো জীবন মনে করে নাই। এখন তো রসুল দুনিয়াতে নেই, মাঝে মাঝে নাস্তিক মুরতাদদের আবির্ভাব হয় আমার রসুলের ইজ্জতকে নিয়ে সিনেমিনি খেলার জন্য। এই গোলাম আহমদ কাদিয়ানী আমার রসুলের খতম নবুয়তকে নিয়ে টানা হেস্তা করতে চায়। সে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না। ওরা রসুলকে শেষ নবী মানতে চায় না। ওরা কোরআনের সব আয়াত মানে, ওরা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে, কিন্তু শুধু একটা শব্দ, দুইটা শব্দ মানে না। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামুন নাবিয়্যিন কোরআনে যে দুইটা শব্দ আছে, এই কাদিয়ানীরা এই দুইটা শব্দ মানে না। জোরে বলেন তো, পুরো কোরআন মানলো, এই দুইটা শব্দ যদি না মানে ওদের ঈমান থাকবে? একটু কথা বলেন মুসলমানের ঈমান থাকবে? পুরা কোরআন মানছে, দুইটা মানে নাই, ঈমান থাকবে না। সুতরাং কেউ যদি এই কথা বলে, এসি রুমের মধ্যে ঘরের মধ্যে বসে বসে তো বক্তৃতা দেওয়ার লোকের অভাব নাই। আমার দেশের মধ্যে বুদ্ধিজীবী মানে বুদ্ধি প্রতিবন্ধী লোকের তো কোনো অভাব নাই। এরা ঘরের মধ্যে বসে বসে, এসি রুমের মধ্যে বসে বসে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে আছে না? এরা বলে, এরা নামাজ পড়ে, এরা হজও করে, ওমরাও করে, সব করে, আর বলে ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে রাখতে চায়। বলে এটা ইসলাম ঠিক করে নাই, নারীদেরকে স্বাধীনতা দেওয়া দরকার, নারীরা বাহিরের মধ্যে বের হবে, নারীদেরকে ইসলাম যেহেতু ভিতরের মধ্যে রাখতে চায়, সুতরাং ইসলাম নারীদের ব্যাপারে এটা ঠিক করে নাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। জোরে বলেন তো, ঈমান কি থাকবে? ঈমান থাকবে? ও মুসলমান, কোরআনের একটা শব্দ কেউ যদি না মানে তার ঈমান থাকে না। ঠিক তদ্রূপ নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, প্রত্যেক বছর ওমরা করো, নারীদের বিপক্ষে কথা বলবা, কোরআনের বিপক্ষে কথা বলবা, ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অবস্থা কি ঘটে গেল দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, কে কে এই যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করেছো দেখো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, দেখতে দেখতে সাহাবায়ে কেরামের লাশগুলোকে একত্রিত করা হচ্ছে। এমন সময় একজন মহিলা মানুষ খুব দ্রুত বেগে চলে আসলো, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আমার সাহাবী হানজালা এই যুদ্ধের ময়দানে চলে আসছে, ও গোসল করার পর্যন্ত সময় পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো আমার স্বামী হানজালা এই উহুদের যুদ্ধের মধ্যে নাকি শহীদ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সমস্ত শহীদদের লাশগুলো খুঁজতেছে, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। পয়গম্বর খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখলেন হানজালার লাশ নেই। জিবরাইল আমিন চলে আসলেন, বললেন, পয়গম্বর চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, হানজালা যদিও দুনিয়ার মধ্যে গোসল করে নাই, কিন্তু আল্লাহ পাক জান্নাতি পানি দ্বারা হানজালার গোসলের ব্যবস্থা আসমানের মধ্যে করতেছে। চিন্তা দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যুবকেরা, তোমাদের মধ্যে যুবক ছিল হযরতে হানজালা, ফরজ গোসল করতে পারেন নাই ঠিক আছে, কিন্তু দ্বীন কায়েমের আন্দোলনে যখন জীবন দিয়েছে, আল্লাহ পাক জান্নাতি পানি দ্বারা হানজালার গোসলের ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য একটাই আবেদন, একটাই কথা, সবার কাছে একটাই আবেদন থাকবে, সময় এসেছে এবার আমার এই দেশকে পরিবর্তন করার, দেশের মানুষগুলাকে পরিবর্তন করার, সমাজকে পরিবর্তন করার। এই সমাজ একমাত্র পরিবর্তন করতে পারে এই যুবকেরাই। কথা বলেন ঠিক কিনা? সমাজে যত খারাপ কাজ আছে,
ইয়াবা থেকে শুরু করে, ফেন্সিডিল থেকে শুরু করে, গাঁজা থেকে শুরু করে, মদ থেকে শুরু করে, এরকম ভাবে জেনা ব্যভিচার থেকে শুরু করে, ইফটিজিং থেকে শুরু করে যত খারাপ কাজ সব কিন্তু যুবকরাই করে। কথা কোন ঠিক কিনা? আমার সমাজের যত ভালো কাজ, উন্নয়নমূলক কাজ, তাফসীরুল কোরআন মাহফিল, বিভিন্ন জায়গার মধ্যে উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট বানায় দেওয়া, গরিবদের সেবা করা, বিভিন্ন জায়গার মধ্যে এরকম গরিবদের কাছে ত্রাণ নিয়ে যাওয়া, এই কাজগুলো কিন্তু যুবকরাই করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, তোমাদের মাধ্যমে সমাজ পরিবর্তন হতে পারে। রাজনৈতিক নেতৃবৃন্দর জ্বালাও করাও এই সমস্ত জিনিসের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে না, দেশ পরিবর্তন হবে না, দেশের মানুষ পরিবর্তন হবে না, দেশ সমাজ পরিবর্তন হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে। কথা বলতে হবে ঠিক কিনা? সময় এসেছে এবার আমার এই দেশকে, এই দেশের তো কত নাম দেওয়া হলো, সোনার দেশ, সুজল সুফলা, এরকম দেশ কত নাম দেওয়া হলো, ডিজিটাল দেশ কত দেওয়া হলো। এই সমস্ত নাম আমরা শুনতে চাই না। আমরা এখন বলতে চাই আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে গভীর রাতে একটু আমার মালিককে দেখা দাও। আল্লাহ তুমি তাকে দেখো চাঁপাইনবাবগঞ্জের মুসলমানদের দিকে, এরা চায় আমার এই দেশটা যেন সোনার বাংলাদেশ হয়, ইসলামের বাংলাদেশ হয়। আল্লাহ এরা সবাই রাজি। মালিক তুমি এদের এই মনের বাসনাকে পূরণ করো। সবাই বলেন আমিন। এজন্য মুসলমান, যদি আমাদের যদি কোনো সময় ডাক আসে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য, আমাদের যদি কষ্ট পেতে হয়, রক্ত যদি ঝরাতে হয়, রাজি আছো তো ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছো তো ইনশাআল্লাহ? একটাই আবেদন রেখে আজকের মতো আলোচনা শেষ করছি। উহুদের যুদ্ধের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মোবারক এমনিতেই শহীদ করেন নাই, মাথার মধ্যে হেলমেট পেরেক এমনি ঢুকে যায় নাই। হযরতের চাচা হামজার কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে, হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, হামজারা শহীদ হয়ে গেল। তালহার শরীরের মধ্যে ৮০টার বেশি তীর বিদ্ধ হয়ে গেল। কত সাহাবী নিজের জীবন দিয়ে দিলেন, সন্তান এতিম হয়ে গেল, স্ত্রীদের জন্য অনেক স্ত্রী বিধবা হয়ে গেল, এতিম হয়ে গেল, মা হারালো, বাপ হারালো, এত কিছু হলো কি জন্য? একটাই কারণ, যাতে করে আল্লাহর দ্বীন যেন আপনার জমিনে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমার এই দেশকে, আমার এই বাংলাদেশকে, দেশের মানুষের জানমাল রক্ষা করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য আল্লাহ পাক যেন আমার এই দেশের মধ্যে এমন কাউকে পাঠায় দেয় যার মাধ্যমে বাংলার মানুষেরা যেন শান্তিতে বসবাস করতে পারেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সবাই যেন বলেন আমিন। আর যেন বলেন আমিন।